তফসিল ঘোষণা করার উইদিন 7 দিনের মধ্যে, উইদিন 7 ডেজের মধ্যে আপনি দেখবেন যে ঢাকা থেকে অনেক প্রার্থী নমিনেশন পেপার নিয়ে সদরঘাট পার হতে পারবে না, অনেক প্রার্থী মাওয়া ঘাট পার হতে পারবে না, মাওয়া পদ্মা নদীর মধ্যে অনেকে ফেলে দেওয়া হবে। অনেকে গিয়ে দেখবেন যে একেবারে পদ্মা নদীর মধ্যে পদ্মা ব্রিজের উপরে থামিয়ে গাড়ি সব ফেলে দেওয়া হয়েছে। আমি যেহেতু সরাসরি বেশ কয়েকবার নির্বাচন করেছি মাঠে, এবার আমার কাছে যেটা ভয় হচ্ছে যে 2024 সনে যেভাবে একটা আমির নির্বাচন হয়েছে, ওটার চেয়ে একটা ভয়ঙ্কর পরিস্থিতি এবার তৈরি হয়ে যাবে। বোঝার চেষ্টা করুন যে ঢাকা শহরের অফিস আদালতে অনেক জায়গাতে জামাত যারা আছে শক্তিশালী, অনেক জায়গাতে বিএনপির লোকজন শক্তিশালী, কিন্তু জেলা শহর, বিভাগীয় শহর, তৃণমূল, উপজেলা পর্যায়ে সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া বিএনপিময়, বিএনপির বাইরে কোনো কিছু নেই। সেটা টেম্পো স্ট্যান্ড বলেন, সেটা কমিটি বলেন, যা কিছু বলেন, কন্ট্রোল বাই বিএনপি। এখন ওখানে যে বিএনপির মনোনয়ন নিয়ে যাবে তো দেখা যাচ্ছে প্রায় সব ক্ষেত্রেই বাংলাদেশে বিএনপির 3 থেকে 4টি কমিটি রয়েছে এবং তারা দে আর ফাইটিং উইথ ইচ আদার, এবং ইতিমধ্যে অনেকগুলো প্রায় 300 মার্ডার হয়ে গেছে শুধুমাত্র এই কমিটির বিষয় নিয়ে নিজেরা এবং কয়েক হাজার এই বিভিন্ন অপকর্মের কারণে বিএনপি থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে, কিন্তু কোনো অপকর্ম বন্ধ হয়নি।